আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ অ্যাগ্রেভ, তিনি পদত্যাগ করুন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন, পশ্চিমবঙ্গে গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক। সকাল থেকে বিরোধী দলনেতা অকারণে প্ররোচনা ছড়িয়েছেন, সম্পূর্ণ অকারণে। প্রথম কথা, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, এরা কারা? এই যে কথাগুলো বলা হচ্ছে অরাজনৈতিক, এ তো সম্পূর্ণ রাজনৈতিক। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি আরএসএস এর লোক, এ তো প্রতিষ্ঠিত। তো তাদের লোকেরা গন্ডগোল করেছিল, পুলিশ আটক করেছে, নানা রকম চক্রান্ত করছিল, পুলিশ আটক করেছে। সকালবেলা টুইট করে বাজার গরম করে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরাও সঙ্গে সঙ্গে পাল্টা পোস্ট করে বলেছি এইভাবে উস্কানি দেওয়া ঠিক নয়। এরপরে পুলিশ যা বলার বলে দিয়েছে। এটুকু কিছু জায়গায় যে কিছু লোক রয়েছে, এরা সব বিজেপি, এরা ছাত্র সমাজ বলে কাদের ডেকেছে? ছাত্রদের জেঠু, দাদু, পাশের বাড়ির মেসমশাই, এগুলো যারা বিজেপি করে তাদের, আর ওই যৌথ সংগ্রামী মঞ্চ না কি মঞ্চ, তার আড়ালে কিছু সিপিএম এর লোকজন। এটা শুরু, এটা একদম ইনিশিয়ালি শুরু। এবং আমি মনে করি এই জিনিস থামার নয়। মমতা ব্যানার্জি তার অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আমি মনে করি তিনি মানুষের পালস বুঝতে পারছেন। এতদিন ধরে পলিটিক্স করেন, এতদিন এমপি হয়েছেন, তিনি মানুষের পালস তার ভাইপো না বুঝতে পারে, তিনি বুঝতে পারছেন। প্লিজ অনারেবল চিফ মিনিস্টার, কুইক স্টেপ ডাউন, পিসফুলি রিজাইন। তারা আজকে আসবে, তাদেরকে বারবার কালকে বলার পরেও ওরা অনেকজন কিন্তু জমায়েত করেছিলেন। আমরা ফুললি প্রিপেয়ার্ড ছিলাম, আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স অফিসার ছিল এবং আমাদের একটা স্ট্র্যাটেজি ছিলই কি আমরা কতক্ষণ ওয়েট করব, কে কখন চার্জ করবে, কে অ্যারেস্ট করবে, এটা আমাদের পুরো প্ল্যান অবস্থায় ছিল। সেজন্য কোনোভাবেই আপনারা দেখেছেন যে পুলিশ ব্যারিকেডের পেছনে ছিল, তবুও কিন্তু স্টোন পেল্টিং হয়েছে, লোকজন ব্যারিকেড ভেঙে ভেতরে আসার চেষ্টা করেছে। কিন্তু এসবের পরেও তারপর কিন্তু অনেক অ্যানাউন্সমেন্ট করার পরে পুলিশ কিন্তু ওদেরকে চার্জ করেছে। সামান্য আদালত, সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছেন যে কোনো প্রোটেস্ট যদি পিসফুল হয় সেখানে কিন্তু পুলিশের হস্তক্ষেপ করা কোনো জায়গা নেই। আমরা আজকে যথেষ্ট ওয়েট করেছি। যখন আমরা দেখেছি যে যারা প্রোটেস্ট করছে তারা পুরোপুরি মবে পরিণত হয়েছে, তারপরে কিন্তু পুলিশ ঠান্ডা মাথায় পুরোটা ট্যাকল করেছে।